হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চতুর্থ দিন কী করেছি, কোথায় গেছি সবটা। সকাল 6টার সময় বেরিয়ে পড়েছিলাম একটা অটো নিয়ে প্রান্তনিবাসের উদ্দেশ্যে। সেখানে যেতে লেগেছিল 100 টাকা। আর 6:30 থেকে প্রান্তনিবাস থেকে বাস ছাড়ার কথা ছিল, তাই সকাল 6:30টায় বাসে করে চলে যাচ্ছিলাম ভুবনেশ্বরের দিকে। যাওয়ার পথে প্রথমে পড়ে একটা সুন্দর নদী, আর তার কিছুক্ষণ পরেই চলে আসে একটা মিউজিয়াম, যেখানে বালির আর্ট দেখানো হচ্ছিল। বালি দিয়ে খুব সুন্দর সুন্দর মূর্তি, খুব সুন্দর স্কাল্পচার তৈরি করা ছিল। এখানে ঢোকার জন্য যে টিকিটের প্রয়োজন ছিল সেই টিকিট আমরা কাটিনি, কারণ বাসের যিনি গাইড উনি বলেছিলেন যে 200 টাকা করে ওনাকে পার হেড দিতে হবে, তাতে উনি সব জায়গার টিকিটের ব্যবস্থা করে দেবেন। তাই আমরা টিকিট না কেটে সোজা চলে যাই ভেতরে। এখানে মিনিট 10 মতো টাইম দিয়েছিল ঘোরার। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাই এর পরের গন্তব্যের দিকে। যাওয়ার পথে একটা নদী পড়েছিল। এই নদীটা হলো সামনেই পুরীর যে সমুদ্র, সেই সমুদ্রের সাথে গিয়ে মিলেছে। এরপর চলে যাই হলো মা চণ্ডীর মন্দিরে। এখানে মিনিট 10 মতো টাইম দিয়েছিল ঘুরে দেখার জন্য। আর এর পেছনেই আছে পুরীর যে সমুদ্র, সেই সমুদ্র। তো তো এরপরে চলে গেছিলাম এখান থেকে বেরিয়ে চন্দ্রভাগা বিচ, যেখানে চন্দ্রভাগা নদী গিয়ে সমুদ্রে মিশেছে। এরপর 30 মিনিট মতো বাস চালার পর পৌঁছায় গিয়ে সূর্য মন্দিরে। সূর্য মন্দিরে অনেকটা টাইম দিয়েছিল ঘুরে দেখার জন্য। আচ্ছা, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানো, যারা দেখোনি এই প্রথম দেখছো তাদের জন্য একবার। আমি কিন্তু এই ভুবনেশ্বর ঘুরে দেখার যে টিকিট, সেই টিকিট কেটেছিলাম দ্বিতীয় দিন বিকেলবেলা। সরকারি বাসের এই ট্যুরের জন্য ওডিটিসের কাউন্টার থেকে টিকিট নিয়েছিলাম, যেটা আমার পড়েছিল পার হেড 595 টাকা। আর এটা কেটেছিলাম হলো পুরীর যে স্বর্গদ্বার বিচ আছে সেখানে ঠিক উল্টো দিকে ওডিটিসের যে সরকারি কাউন্টারটা আছে সেখান থেকে। আচ্ছা, এবার আসি ভুবনেশ্বরের আজকের ঘোরা। যখন সূর্য মন্দিরে পৌঁছাই তখন প্রায় 8টা বেজে গিয়েছিল। আর এই মন্দিরে গিয়ে দেখি যে মন্দিরের মানে ভাঙা অংশটা পড়ে রয়েছে, সেরকম কিছুই আর নেই। আর ঠিক এর উল্টো দিকে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামে পুরোনো সময় যে মন্দিরটা কেমন দেখতে ছিল বা এখন যেটা আছে সেগুলোর সব রকম বিবরণ আছে। আর সেখানে আমাদের যে গাইড ছিলেন উনি আমাদের বলেছিলেন, আর পুরো মন্দিরের গল্পটাও উনি আমাদের এখানে শুনিয়েছিলেন। তো ওখান থেকে বেরিয়ে আমরা পায়ে হেঁটে চলে যাই ওডিটিসির একটা ব্যবস্থা করা আছে যেখানে ব্রেকফাস্ট করা যায়। সেখানে কিন্তু ব্রেকফাস্ট নিজেদের পয়সাতেই করতে হয়েছিল। ব্রেকফাস্ট করে বাস ধরে চলে গেছিলাম। যাই হোক, অশোকের যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সেই সময় এই যে নদীটা দেখা যাচ্ছে এটা কিন্তু রক্তে ভরে গেছিল। আর তারপরেই অশোক শান্তির জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। আর তার স্মৃতির উদ্দেশ্যেই এটা বৌদ্ধ স্তূপটা তৈরি করা হয়েছিল পরবর্তীকালে। এখান থেকে বেরিয়ে চলে যাই হলো আমরা এর পরের গন্তব্যস্থল, যেটা ছিল ভুবনেশ্বরের সবথেকে বিখ্যাত লিঙ্গরাজ মন্দির। এই লিঙ্গরাজ মন্দিরের যাওয়ার আগে একটা কথা বলে দিই, এই লিঙ্গরাজ মন্দির আর জগন্নাথের যে পুরীর যে মন্দির, সেই মন্দির দেখতে কিন্তু সেম সেম। আর এই লিঙ্গরাজ মন্দির আগে তৈরি হয়েছিল। এই মন্দিরের অবিকল দেখতে হুবহু ওখানে তৈরি করা হয়েছিল জগন্নাথ মন্দির। তো লিঙ্গরাজ মন্দিরের দর্শন সেরে চলে যাই উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে। তো উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার আগে বাস থেকে নেমে 10 টাকা করে দিয়ে অটো ধরে যেতে হয়েছিল ওই পাহাড় দুটোর সামনে অবধি। ওখান থেকে নেমে প্রথমে যাই উদয়গিরি তো অল্পই একটু দেখলেই মনে হচ্ছে যে অনেকটা, কিন্তু অতটাও না উঁচুতে। উপরে ওঠার পর একটা গুহা আছে, আমরা পড়েছিলাম ইতিহাসে হাতিগুম্ফা গুহা, খড়বেলের স্বরলিপি, সেইগুলোই আছে ওখানে। জায়গাটা খুব সুন্দর। আর এই মাথা কাটা রোদের মধ্যে আমার পক্ষে পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি, তবে এর ওপরেও আরও কিছু গুহা ছিল। আর
পেছন দিকেও সিঁড়ি ছিল ওপরে ওঠার জন্য। গাছের তলায় একটু বিশ্রাম করে নিই, আর তখনই দেখতে পাই যে দূরে খণ্ডগিরি দেখা যাচ্ছে। খণ্ডগিরি হলো জৈন মন্দির, আর এই উদয়গিরির পাশেই কিন্তু এয়ারপোর্ট আছে, যেখান থেকে প্লেন ওড়াও দেখা যায়। তারপর এখান থেকে নিচে নেমে যাই। নিচে নেমে গিয়ে দেখি যে আমার মা ছিল আমার সাথে, আর আমার মা চাইছিল যে খণ্ডগিরির ওপরেও উঠতে। তো আমি প্রথমে চাইনি, তারপর দেখি যে মা যখন উঠতে থাকে তখন আমিও উঠে থাকি। খানিকটা খণ্ডগিরির ওপর দিকে যাওয়ার পর সিঁড়ি দিয়ে তারপর দেখি সিঁড়ি হঠাৎ শেষ হয়ে যায়। ওখানে আবার পাথর রাখা ছিল, সেই পাথরের ওপর পা দিয়ে দিয়ে উঠতে হয়েছে। তোমরা চাইলে এই খণ্ডগিরির ওপরে ওঠাটা স্কিপ করতে পারো, আর শরীর যদি খারাপ থাকে তবে আমি বলবো চেষ্টাও করো না, কারণ খুবই কষ্ট করে এর ওপরটা ওঠা। যাই হোক, কষ্টে সৃষ্ট ওঠার পর দেখি জৈন মন্দির। জৈন মন্দির যেটা খুব বন্ধ ছিল, আর এর সামনে যে পাথরের তৈরি মেঝে, এটা এতটাই গরম যে পা দেওয়া যাচ্ছিল না। তাই আমি বেশিক্ষণ ওখানে আর থাকতে পারিনি, তো ওখান থেকে নেমে নিচের দিকে চলে আসি। আর আসার পরে অটো ধরে চলে যাই আবার বাসের কাছে। বাসে উঠে তারপর চলে যাই তারপরের গন্তব্যের স্থলের দিকে, যেটা ছিল নন্দনকানন চিড়িয়াখানা, যেটা উড়িষ্যার। এখানেই গিয়ে দুপুরে লাঞ্চটা করি। ওডিটিসের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে লাঞ্চ করার পর সামনের দিকটা একটু ঘুরে দেখি, দিয়ে রেস্ট করি। আর বাকি লোকেরা পুরো চিড়িয়াখানা ঘুরতে গেছিলো। আমার শরীরটা মোটেও ভালো ছিল না, তার জন্য আমি পুরো চিড়িয়াখানাটা দেখিনি। আর তারপর 4:30-5টার দিকে বাস ধরে আবার ফেরত আসি পুরীর উদ্দেশ্যে। তো বাস যখন এসে পুরী পৌঁছায় তখন বাজে 6:45 কি 7টা। তারপর সেখান থেকে একটা টোটো ধরে চলে আসি ভারত সেবাশ্রম। যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো। আশা করি তোমাদেরও আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।